নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের যে ভিডিওটা আমি কিন্তু 2 দিনের ভিডিও একসাথে মিল করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হলো রবিবারের ভিডিও। তো এই যে আমি সকাল সকাল ছেলেমেয়ের জন্য ম্যাগি বানিয়েছি, তো সেটাই আর কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর আমিও খেয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে দেখো এই যে আমার মিষ্টি সোনাদেরকে আর কি একটু তোমাদের দেখাচ্ছি। তো আমার চা খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আজকে আর কোনো ভিডিও করিনি বাড়িতে, কারণ আমি আজকে ভাসুরের বাড়িতে যাব। ভাসুরের বাড়িতে গিয়ে এই যে ঠাকুর কালার করব। কালকে যেহেতু সোমবার, কালকে ভাসুরের বাড়িতে পূজা আছে, তাই এইবার আমার দায়িত্ব পড়েছে ঠাকুর কালার করা। প্রতি বছরে ভোলানাথ পূজা হয়, তো প্রতি বছর না ঠাকুরটাকে কালার করা হয়, কিন্তু আমি করি না। এইবার আমার প্রথম কালার করা। তো আমি একদমই সাহস পাচ্ছিলাম না যে ঠাকুর কালার করব, কারণ আমি এর আগে কোনো দিন ঠাকুর কালার করিনি। তো আমি কোনো আর্টিস্টও না যে আমি আর্ট শিখেছি বা কিছু, তাও না। কিন্তু এইবার প্রথম আমি ঠাকুরকে আর কি কালার করার সাহস জোগালাম, বা আমার ভাসুরদের আগ্রহে আর কি আমি এই কাজটা করছি। কারণ আমি এমনি অনেক কিছু হাতের বানাই, হাতে আর কি অনেক কিছুই আমি হাতের কাজ করি, কিন্তু ঠাকুর কোনো দিনও রং করিনি। তো এইবার প্রথম আর কি ঠাকুর রং করা। জানি না ভোলানাথ এইটাই আমার জন্য হয়তো রেখেছে যে আমি আর্ট না শিখেও যে ঠাকুর কালার করা শিখে গেছি বা ঠাকুর কালার করতে পারছি, এটাই হলো সবথেকে বড় কথা। আমার কাছে অনেক বড় একটা পাওনা। ভীষণ ভয় লাগছিল যে আমি আসলেও কি ঠাকুর আমি আর্ট করতে পারবো, সম্পূর্ণ একদম মুছে দিয়ে তারপরে কিন্তু নতুন করে আর্ট করা। এটা কিন্তু আমার পক্ষে একটা বড় চ্যালেঞ্জ বলো আর বড় একটা ভয় বলো, সবটাই ছিল যে আমি পারবো কি পারবো না। ভয় ভয় করেও কিন্তু আমি আজকের এই যে ঠাকুর রং করার থেকে শুরু করে, আজকে একটা ঠাকুর নয় অনেকগুলো ঠাকুর আমি রং করেছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আমি এখানে যখন গেছিলাম কিন্তু কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি, আমি হাত দিয়ে ফোনে আর কি যতটুকু পারছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্ট্যান্ডটা নিয়ে গেলে একটু ভালো হতো, কিন্তু হাত দিয়ে আমি আর কি ভিডিও ক্যামেরাও করছি, আবার এদিকে আর্টও করছি। তো দেখো কেমন হয়েছে শিবলিঙ্গটা। আর বেশিরভাগ আমার কষ্ট হয়েছিল যেটা আর কি মহাদেব ঠাকুর বসে আছে, সেই মহাদেবটা আর কি চোখ টোক দান করা থেকে শুরু করে সব কিছুই করে করতে হয়েছে। আর যেহেতু প্রথমবার অনেকটাই ভয় লাগছিল, কিন্তু আমার ভাসুররা অনেক উৎসাহ দিয়েছিল যে না করো, তুমি পারবে। দেখো এদিকে শিবলিঙ্গগুলো, তারপরে এদিকে নন্দী মহারাজ, সবাইকে আমার আর্ট করা হয়েছে। যতগুলো ঠাকুর ছিল সবগুলোকে আমি কালার করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এই ঠাকুরটাও আমি আর্ট করেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনাল সব ঠাকুরকে দেখিয়ে দিলাম, একদম ত্রিশূল থেকে শুরু করে সব কিছু ঠাকুরই আমি কিন্তু কালার করে নিয়েছি। আর আজকে এই ভাসুরের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিল, তো আর কোনো ভিডিও করিনি। এটা একদম সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমি কিন্তু বাড়িতে এসে আমাদের ঘরের ঠাকুরটাও আমি রাত্রিবেলা আর কি কালার করেছিলাম, সেটা আর ভিডিও করিনি। তো আজকে এই যে আমার ঠাকুরকে এখন আমি সোমবারের দিন পূজা দিব। আর আজকে আমার ভাসুরের বাড়িতে পূজা আছে, তো সকালবেলা আশেপাশে কাজ সেরে নিয়ে এখন ঘরের ঠাকুর পূজা করে তারপরে কিন্তু যাব ভাসুরের বাড়িতে। তো আমার ঠাকুরটারও কালারটা নষ্ট হয়ে গেছিলো, তো ওই বাড়িতে আর কি ঠাকুর কালার করতে গিয়ে অনেক কালার বেঁচে গেছে, তো সেই কালারগুলো দিয়ে কিন্তু আমি আমার ঘরের ঠাকুরকেও কালার করেছি। তো এখন এই যে সুন্দর করে ঠাকুর গুছিয়ে গাছিয়ে এই যে সুন্দরভাবে পূজা দিয়ে নিয়েছি। আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পূজা দিয়েছি। তো ঠাকুর সাজানো হয়ে গেছে, আর ফুল টুলগুলো কিন্তু আমার ভাসুররাই বেশিরভাগ এনে দেয় আর কি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি পূজা দিতে পারি। ফুল থাকলে কিন্তু দেখবে পূজা দিতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এদিকে আমার পূজা টুজা কমপ্লিট। আর এখন একটু বাড়িতে আমার বরমশাইকে চা করে দিয়ে তারপরে কিন্তু যাব ভাসুরের বাড়িতে। তো আমি কিন্তু আমার বরমশাইকে চা করে দিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছি ভাসুরের বাড়িতে, ওখানেও জল ঢালবো। আজকে কিন্তু আমি একদম নির্জলাভাবেই ঠাকুরকে জল ঢেলেছিলাম।
তো মানে চা করেছিলাম, তবু চা খাইনি। আর এইদিকে এসে দেখি মানে এই বাড়িতে পূজা হয়ে গেছে, ব্রাহ্মণ এসেছিলো, তো আমি আর অঞ্জলিটা দিতে পারলাম না। তো এই যে আমার ভাস্তা ভাস্তি, তারপরে আর কি আমাদের এই ফ্যামিলির সবাই আর কি জল ঢালছে। আর আমাদের মানে কি বলবো, অনেক ছেলে মেয়ে, 5 ভাইয়ের অনেকগুলো ছেলে মেয়ে, সবার 2টা একটা করে বাচ্চা কাচ্চা। তো এই জন্য কিন্তু সবাই আর কি জল ঢালাঢালি করছে। এই যে বড় ভাস্তা দিল, আর এই যে এদিকে মেজো ভাসুর জল ঢাললো, মানে এরকম করে সবারটাই দেখাচ্ছি। তো যতটুকু পেরেছি আর কি ততটুকুই আর কি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মানে রাত্রিবেলা আবার আজকে খিচুড়ি খাওয়া আছে। আর সত্যি কথা বলতে শ্রাবণ মাস পড়ার থেকে মানে প্রায় 15টা দিন বাদ দিয়ে আর বাকি 15টা দিন কিন্তু আমরা এই শ্রাবণ মাসের প্রসাদ খেয়েই কিন্তু দিন কাটাই বেশি। কারণ এত আমাদের এদিকে মানে ভোলানাথের পূজা হয় আর এত প্রসাদ খাওয়া হয়, আর কি বলবো। আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা ঠিকঠাক বাড়িতে রান্না বান্না করি না, এখানে না ওখানে, এখানে না ওখানে কিন্তু পূজা হতেই আছে। আর সবাই কিন্তু প্রসাদ নিয়ে আসে। আর যেহেতু আমার মানে ভাসুররা রান্নার ঠাকুর, তো যেখানে যায় মানে পূজার রান্না করে প্রসাদ নিয়ে আসে। তো অনেক আর কি প্রসাদ খাওয়াই চলছে। আর এই বছর বলে না, প্রতিটা শ্রাবণ মাসের 15 দিন ধরে কিন্তু আমরা বেশিরভাগ আর কি রাত্রিবেলাটা প্রসাদ খেয়েই কাটাই। কারণ এতই আমাদের এখানে আর কি পূজাটা হয় এই ভোলানাথের শ্রাবণ মাসে। তো এই যে এখন ভাস্তা বউ আর কি জল ঢেলে নিচ্ছে। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো আমার ভাস্তা বউয়ের আর কি জল ঢালা হয়ে গেল। এখন আমার ছোট যা আর কি জল ঢালছে, ও ঢাললেই আর কি মোটামুটি ফাঁকা। মানে কি বলবো, একটু আগেই পূজা হয়েছিল, তো পূজার আগে তো কেউ জল ঢালেনি, ব্রাহ্মণ আগে পূজা করলো। তো এর জন্য এখন কিন্তু একের পর এক কিন্তু পূজার আর কি ঠাকুরের ওখানে আর কি জল ঢালছে আর সবাই পূজা করছে। তো আমি এখনও চান্স পাইনি, তো ভাবলাম ছোটো যা আর কি দিয়ে নিক, তারপরে কিন্তু আমি দিব। তো এই যে আমার চান্স এসে গেছে, এখন আমি কিন্তু ঠাকুরটা পূজা দিয়ে দিব। আর তারপরে কিন্তু আবার পাশের সবাই কিন্তু এখানে এসে জল ঢালে। কারণ যখন থেকে এই শিবলিঙ্গটা আমার বড় ভাসুর বসিয়েছে তখন থেকেই কিন্তু প্রতি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে কিন্তু পাড়ার সবাই এখানে এসে জল ঢালে। তো অনেক মজা হয়। তো সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি, কারণ আমার মানে বাড়িতে অনেক কাজ থাকে, তার মধ্যে গরু বাছুর আছে জানোই তোমরা, সেগুলোর কাজ টাজ করি না, এখানে আসা মানে আমার একটু লেটই হয়। ওই যে আমি আজকে পারলাম না অঞ্জলি দিতে, কিন্তু হয় না আমার, সকাল সকাল কোনোটাতে আমি থাকতে পারি না, বেলা হলে থাকতে পারি, তারপরে কিন্তু আর থাকতে পারি না। তো এদিকে আমার জল ঢালা হয়ে গেছে, এখন আমি আরতি করে নিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি জায়েরা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে সকাল থেকে রাত অবধি এখানে খাওয়া দাওয়া, আর বাড়িতে কোনো রান্না বান্না নেই, কালকেও রান্না করা হয়নি আর আজকেও হবে না, আর মানে আগামীকালও হবে না, কারণ এখানেই খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট। আর এদিকে এসে দেখি আমার যা আর আমার মাওয়াই মা কিন্তু সবজি কাটছে। তো এদিকে আমার ভাস্তা বউ আবার আমার কপালে এই যে ভোলানাথের টিকা লাগিয়ে দিল। তো আমি এখন একটু ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে আবার এখানে আসব। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।